আধুনিক যুদ্ধ রোবট দাপিয়ে বেড়াচ্ছে ইউক্রেনের রণক্ষেত্র। রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের পর থেকে ইউক্রেনীয় যুদ্ধ একটি উচ্চ প্রযুক্তির সংঘাতে পরিণত হয়েছে। আকাশ ও সমুদ্রপথের পর এবার স্থলেও কিলার রোবটের আধিপত্য শুরু হয়েছে। কল্পনার দৃশ্যগুলো যেন এখন বাস্তবেই ফুটে উঠেছে। যুদ্ধের শুরুতে ড্রোন ও মানববিহীন নৌযান ব্যবহার করে রাশিয়ার নৌবহরকে প্রতিহত করার পর ইউক্রেন এখন স্থল রোবট বা আনক্রুড গ্রাউন্ড ভেহিকল মোতায়েন করেছে। K2 ব্রিগেডের ইউজিভি ব্যাটালিয়নের কমান্ডার ওলেকজান্ডার আফানাসিয়েভ বলেন, রোবট যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়েছে। এটি বিশ্বের প্রথম ইউজিভি ব্যাটালিয়ন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কালাশনিকভ সজ্জিত এ রোবটগুলো এমন দুর্গম এলাকায় ঢুকছে যেখানে মানুষের জীবন ঝুঁকির মধ্যে। প্রতিবেদন অনুযায়ী রোবটগুলো ইতিমধ্যে রুশ হামলা প্রতিহত করতে এবং শত্রুদের বন্দী করতে সক্ষম হয়েছে। ইউক্রেনের ৩৩তম ডিটাচড মেকানাইজড ব্রিগেডের ডেপুটি কমান্ডার আফগান জানিয়েছেন, একটি মেশিনগান সজ্জিত ইউজিভি একা একটি রুশ সাঁজোয়া যানকে অ্যাম্বুশ করেছে এবং সপ্তাহব্যাপী অবস্থান রক্ষা করেছে। অত্যাধুনিক রোবটগুলো আংশিকভাবে স্বয়ংক্রিয়। এগুলো শত্রু শনাক্ত করতে পারে, কিন্তু গুলি চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত একজন মানব অপারেটরের মতো। আফগান বলেন, রোবট ভুল শনাক্ত করতে পারে বা বেসামরিক নাগরিকদের উপরে হামলা চালাতে পারে, তাই নিরাপদ দূরত্ব থেকে মানব অপারেটর সিদ্ধান্ত নেন। ইউক্রেন বর্তমানে মারাত্মক সৈন্য সংকটে। মেজর আফানাসিয়েভ বলেন, আমরা রোবট হারানোর ঝুঁকি নিতে পারি, কিন্তু অভিজ্ঞ সৈন্য হারানোর সামর্থ্য নেই। তাই রোবট এখন রসদ সরবরাহ, আহতদের সরানো, মাইন স্থাপন এবং সরাসরি সম্মুখ সমরে অংশ নিচ্ছে। সাবেক সেনাপ্রধান এবং যুক্তরাজ্যের নিযুক্ত রাষ্ট্রদূত ভ্যালেরি ঝালঝুনি বলেন, ভবিষ্যৎ যুদ্ধ আরও যান্ত্রিক হবে। তিনি বলেন, অদূর ভবিষ্যতে শত শত স্বাস্থ্য ও বুদ্ধিমান রোবট ও ড্রোন একসঙ্গে আকাশ, জল ও স্থল থেকে আক্রমণ করবে। রাশিয়া পিছিয়ে নেই। তারা কুরিয়ার কমব্যাট ইউজিভি তৈরি করেছে, যা ফ্লেম থ্রোয়ার ও মেশিন গান যুক্ত। কামিকাজে রোবট লিয়াগুস্কা দিয়ে ইউক্রেনীয় অবস্থানে বিস্ফোরণ ঘটাচ্ছে। ইউক্রেনের প্রতিষ্ঠান টেনকোর 2026 সালে 40,000 ইউজিভি তৈরি করবে। ভবিষ্যতে রোবটরা মানুষের মতো যুদ্ধে অংশ নেবে।